দাদাবাড়ি দেখিস বুড়োর ঠেলাটা কি? আমিও নবম সেক্টরে বীর মুক্তিযোদ্ধা, আমি আসমান থেকে ঘান নামিনি। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। শামবাসীর জন্য আমার দয়ার নবী দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ইয়ামিনবাসীর তুষকারীর লোকেরা যেই গ্রামে শাহজালালের বাড়ি, আপনারা তো এনে এসেছেন। আর আমি 4 বছর ইউনিভার্সিটি প্রফেসরি করেছি, আমি কামলা বেচতে যাই নেই ও দেশে। তুষখাল, যেরকম গ্রামটার নাম কি? তুষখাল। হাত উঠান। উত্তরে ইয়ামিনের তুষখাল গ্রামে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, এই গ্রামে হযরতে ওয়াইস কুরনির বাড়ি, এই গ্রামে হযরতে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের নানা শ্বশুর বাড়ি। এই গ্রামের দক্ষিণ বাড়ি, দক্ষিণ পাড়ায়, পাহাড়ের দক্ষিণ পাড়ে 10 শয়তানের বাড়ি। নমরুদ শয়তানের বাড়ি, কারণ শয়তানের বাড়ি, ফিরাউন শয়তানের নাম হলো রামসিস, এই শয়তানের বাড়ি। হামানের বাড়ি, হামান বলে যারা ফিরাউনের সরকারের টাহু মন্ত্রী ছিল, আল্লাহ রসুল বলেন যেই মন্ত্রী হামানের সময়, কারণের সময়, ফিরাউনের সময় যাদের মাথায় চুল থাকতো না, বুকে পশম থাকতো না, এই মন্ত্রীদের ওই দেশের লোক ঘৃণা করত। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম। যেরকম আল্লাহু আকবার। ওয়ালাবু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ। 26 পাড়ায় ঢুকছি, আমি সবরা খালি ভুল ধরবি, এক বলি 10 টাকা 5 পয়সা পাবি। হ্যাঁ, 10 শয়তানের বাড়ি। এই আব্রাহা, এই শুয়ার কাবা শরীফের মাপে একটা সোনার ঘর করছিল। আল্লাহ তাআলা জিবরিল কলে, জিবরিল কহানে তুমি কই যামি? বলে পাখা দিয়ে এক বাড়ি দাও, বাড়ি দিয়া পাহাড়ের মধ্যে সাফাই দাও। সেই জায়গায় আমি ইয়ামানবাসীরা যত পায়খানা করে সকালবেলা প্রায় 1000 টেরা গু নিয়ে ওই জায়গায় দেয়। আর এই রকম এই গুর কাছে আমিয়া যারা মিলাদ দুরুদকে যারা ঘৃণা করেছে, আল্লাহ পাক তাদের মৃত্যুর পরে কবরের কাছে গু না থাকলেও আল্লাহ তাআলা অন্য জায়গাতে গুর ডিভু হানাইয়া হাজির করে দেবে। ওয়াজ আজকে করে থুয়ে যাবো যাতে দাওয়াত না দিস। নাম বলবো না, নাম বললি বাসুর বেদার। দুনিয়ায় যারা মিলাদ কিয়ামের, একটু হাত উঠে করে মিলাদ কিয়ামের বিরোধী করবে, এই কোরআন শরীফ সে বলি আল্লাহ ওদেরকে অপমৃত্যু দিবে। মৃত্যুর পর আর কিছু না হলে পায়খানা ট্রেনের মধ্যে ওকে কবর হবে। গোপালগঞ্জের বুড়ার বাস্তব দেখো নাই, বাস্তবে আজকে দেখাই দেব। কিভাবে সালাম পড়ব? কাইফা নুসাল্লিম পড়েন। কাইফা মানে কিভাবে আমরা সালাম দেব, দুরূদ পড়ব। আল্লাহর নবী নামাজের ভিতরে, এটা হলো তাশাহুদু ফিস সালাত, নামাজের মধ্যে তাও আমার নবীজির নাম 2 বার আসছে। কয়বার?
আল্লাহুম্মা সাল্লি আলা, যারা নামাজ পড়ছো তাদের কাছে ধরা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রথমে আমার দয়ার নবী আসছে। আমাদের দেশের কিছু বাইরা ইলম কালাম না থাকার কারণে অথবা হিংসার কারণে এই দুরূদটাকে এই সালামটাকে আমার নবীর নামে প্রচার করতে এই নজদের গোষ্ঠী নারাজ। আমি চ্যালেঞ্জ করলাম ওলামায়ে কেরাম, আমার রাসূলের নাম দুইবার আসছে, অধ্যর নামটাও বাবু সালাতু আলান নবী। আমার রাসূলের নামে দুরূদটা পড়তে তোমাদের আপত্তি কোথায়? কথা বলেন না কেন? কি ভাইজান আপনারা কথা বলেন, খালি হাঁ করে ওয়াজ শুনে কেউ কষ্ট আসেন বা? আমি আজকে ওয়াজ করতে না, আমি আজকে কোরআন মাইসিন দিতে আইছি। 90 বছর বয়স কখন মরে যাই, কোরআন মাইসিন দিয়ে থুয়ে দেবো। এদেশে আমদানি কইছে টিকে দিতি, আমি টিকের বিরোধী না। নেও আমার এক ফ্রেন্ড টেলিফোন করছে আমেরিকাতে, যে দোস্ত চাওয়াল মেয়ে নিবি? মানে না, আমি নিতে পারি, তবে শুনছি নাকি এটা মিথ্যে সত্যি, আল্লাহ নিলিনি বলে অসুবিধা হয় না। আমি বুড়ো মানুষ, আমার ইনজেকশন নিলি আর অসুবিধা, চাওয়াল মেয়ে না হলি আমার আর অসুবিধা না, 19টে হয়েই গেছে। এই দিক তাকা, এটা হলো আল্লাহর গজব। কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশে 100 জন আলেমও এই রোগে মারা যায় নাই। যদি পারে আমি স্বাস্থ্য অধিদপ্তরকে আমি অনুরোধ করি, আমাকে জানাও, বাংলাদেশের লিস্টি করে দাও, আমি তাদের গ্রামে যে চেক করব, টাকা তোমার দিতে হবে না। বাংলার জমিনে এই করোনা ব্যাধিতে 100 হক্কানি আলেমও মারা যায়নি। এই হাত উঠান, যে বলবে না আল্লাহ যেন তারে করুণা দেয়, জোরে হাত উঠা। 100 জন আলেমও মারা যায়নি। রাস্তার কোনো 100 জন ফকিরও মারা যায় নাই, পাগল ছাগলও মারা যায় নাই, কোনো ড্রাইভার, কোন ফকির, কোন ড্রাইভার, কন্ট্রাক্টরও মারা যায় নাই। মারা গেছে জানো কারা? ওদের নাম আমি বলবো না। দয়াল মুর্শিদ আমি কি বলি বোরে আর, ও দয়া নবী হাত উঠা, আসো মোর সামনে জন্মের মতন দেখা লই তোমারে। আমার বিধি যদি দিত পাখা, উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার নবীর কদমে চুমা খাবো এই বাসনা, আমার মুর্শিদ কি বলিব ওরে আর। হাত উঠো দাদার সাথে, ও মুর্শিদ আমি কি বলিব ওরে আর। আমার রাসূলের জন্য মায়া লাগে না? একটু হাত উঠো, সকলে হাত উঠাতে হবে। ভাইয়েরা আমার নবীর নামে দুরুদ, আজ থেকে দুরুদ ইব্রাহিম যেটা বলে, দুরুদ মুহাম্মাদি, দুরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সম্মানিত। কোন নবীকে আমরা ছোট দেখি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, আমরা কোন নবীকে আমরা খাটনো করি না। সকল নবীর চাইতে আমার রাসূলের দাম বেশি। তিলকার রাসূল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ। আমি এক পয়গম্বরের উপরে কোন দিক দিয়ে পদমর্যাদা একে অপরের উপর আমি বৈশিষ্ট্য করেছি। লিফটাইন অফ দ্য সায়েন্টিফিকেশন, এক্সেপশনাল পায়াস and dedicated prophet. Those are now there, those will be improvement. So can maybe, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful person and ergo reservation, that is in production.
exceptional pious, no nation can prosper who give the state by rule. I think so who can maybe. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. হ্যাঁ কি সর্বনাশ! আমার রসুলের আম্মার কবর আমি মদিনা ইউনিভার্সিটিতে যখন ছিলাম, এই দিক টাকা 10টি বছর একাটানে মদিনা ইউনিভার্সিটিতে আমি প্রায় গাড়ি রেখে আমি খালি পায়ে হেঁটে যেতাম হুজুরের আম্মার কবর জিয়ারত করতে। আল্লাহু আকবার। হাজী সাহেবরা, সিলেটের মানুষরা কোরআন শরীফ মাথায় দিয়ে কয়, তুই জীবনে কোন রসুলের মার কবর জিয়ারত করছিস? করছি না। 3 লাখ টাকা নষ্ট করে তুই। সেদিনকে বগুড়োর এক লোক 2 বছর আগে, গতবার তো টাকা জমা দিয়েছিলাম কিন্তু যেতে পারিনি, সরকারে অনুমতি নেই। তো আমাকে বলছে, হুজুর এই যে 20টি টুপি কিনে নিয়েছি, লেখা আছে মেড ইন বাংলাদেশ। মানে এই টুপি তো আমাদের দেশে পাইকারি 20 টাকা করে, আপনি কিনছেন কত করে? হুজুর এই যে আরব দেশতে নিয়ে গেলাম। আরে বেটা, এই টুপি তো বাংলাদেশে। কি বলবো গো, ওনে গেছে টুপি কিনতে। কোরআন হাতে আমার, 34টি বার হজ করেছি, জীবনে কোনোদিন কেনাকাটা করিনি। আল্লাহর কোরআন হাতে আমার। অন্য সময় কিনছি, কিন্তু হজের সময় যেহেতু ওই দেশে রয়েছি, কিন্তু হজের সময় এই জন্য কিনি নেই। আল্লাহ যদি বলে তুই কিনছিস কেন, যাব আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়লে মক্কা শরীফের হারামে 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 5 রাকাতে 1 লাখ নেকি আছে। উলামারা কথা বলে কত লাখ নেকি আছে? দোস্ত কথা বল, কত নেকি? 1 লাখ। এরম দাদার সাথে হাত উঠায় ওইটা তোর বউ মারছে নি, তো মুহিয়াত দিছিস কে? 1 লাখ নেকি। আমি ওই ভকাস নাকি দেব না, আমাদের দেশে অনেক ভকাস পার্টি আছে, হ্যাক পার্টি আছে, ধ্যানের টাকা নিয়ে যায় মোবাইলেতে হ্যাক পার্টি, আর আমাদের দেশে এক প্রকার আছে সেটা ভকাস পার্টি। মানে নেকির কথা যে কত বাড়াই কয়, কোরআন হাদিসই কোথাও খুঁজে পাইলাম না। আমি 59 বছর বোখারি পড়ালাম, এই ভকাস পার্টিগিরি যত নেকি দেয়, এই নেকির কথা আমি কোথায় খুঁজে পাইলাম না। ভকাস পার্টি বেশি দিন টেকে না, এটা আল্লাহর কথা। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। আল্লাহু আকবার। মদিনায় শরীফে নামাজ পড়লে 50,000। একটু হাত এবার 2টা আঙ্গুল দিয়ে দেখান দাদারে, যারা হাত রে হজে যাবি, যারা বিশ্ববাসী যারা দেখতেছি হজে যাবি, মদিনায় নামাজ পড়বি জামাতে 50,000। আর মক্কা শরীফ নামাজ পড়লে কত আছে? 1 লাখ আছে। এর উপরে যারা ভকাস পার্টি আছে তাদেরকে খবরদার বিশ্বাস করবে না, ওরা হলো ভকাস পার্টি। ওদের এই ভকাস জীবনে চলে না, আল্লাহ তাআলা ভাঙ্গা টুকরো টুকরো করে দেয়। ওদের নাম তো সে হ্যাক পার্টি আর ভকাস পার্টি। নাম বলবো না, গোপালগঞ্জের ভাষণ। প্রতি সোমবারে দাদার সাথে হাত উঠা উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহর নবীর হাদিসে যদি না থাকে আমি ডক্টর নজরুল আমার জিহ্বা কেটে দেব। বৃহস্পতিবারে আর সোমবারে রুহদের ছেড়ে দেওয়া হয়। তোমরা যদি অন্য দিনও নাও পারো, যদি সমর্থ হয় সোমবারে আর বৃহস্পতিবারে কবর জিয়ারত করো। বাপ মা থুয়ে গেছে আর দূরে যদি থাকো, ওখান থেকে দোয়া পাঠাই দিও। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ। হুজুর বলেন, যদি কেউ আমাকে সালাম দেয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি থাকে,
যে কোনো প্রান্তে যদি থাকে আমাকে সালাম দেয়, ওই সালাম আমার কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। হুজুরকে সালাম দিলে সালাম পৌঁছয় না? কদ সামিতু, জোরে কদ সামিতু। কদ মানে অবশ্যই, ফেলের আলামত। কদ সিন সওয়াব, গ্রামারের যারা জানেন আরবিতে, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার কাছে পৌঁছে যায়। কদ সামিতু আমি শুনি, কদ আরাফতু আমি তাকে চিনে ফেলি। আপনার মা মরে গেছে, প্রত্যেকটি নামাজের ভিতরে সালাতুল আওয়াবিন নামাজের দুই রাকাতের পরে দোয়া করতে হয়। ওই দোয়া কখনো ফেরত যায় না। সালাতুল তাসবিহ, ইশরাক আওয়াবিন, তাহাজ্জুদের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, এইগুলো অন্যদের থেকে পীর ওলিউল্লাহরা বেশি পড়ে। দেখবেন মুরিদ হলে, আমি ফুরফুরা মাসলাকের লোক, আমি ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক দাদু হুজুরের বড় প্রধান খলিফা হযরত আল্লামা রুহুল আমিন, ওনার আমি খলিফা। এশিয়া মহাদেশের মধ্যে যে কয়জন বড় আলেম আছে তার মধ্যে আল্লামা রুহুল আমিন সাহেব একজন ছিলেন। হাত উঠান। আমার শায়েখ, আমার পীর কেবলা। ইশরাক নামাজ পড়বে না, চাশত পড়বে না, আওয়াবিন পড়বে না, মুনাজাত করবে না। এই নিকৃষ্ট জাতিরা মুনাজাত করবে না। এই মুনাজাত তোরা করবি না। আর এদেরকে যারা মুনাজাত করবে না, আবু দাউদ শরীফের হাদিস নম্বর 90, আল্লাহর হাবিব বলেন তিনটে কাজ কার জন্য জায়েজ নাই। সালাসুল্লাহ ইয়াহিল্লু লি আহাদিন, আল্লাহর হাবিব বলেন তিনটে কাজ কার জন্য জায়েজ নাই। কোন ব্যক্তি ইমামতি করবে আর নিজের জন্য দোয়া করবে, মুক্তাদের জন্য দোয়া করবে না, এই কাজটি ইমামের জন্য হালাল না। হাত উঠান, সকলে হাত উঠা দেখান, এই কাজটি কার জন্য হালাল না। 2 নম্বর, কোন বাড়ি প্রবেশ করতে গেলে ওই বাড়িওয়ালার অনুমতি লাগবে। আর 3 নম্বর, পায়খানা প্রসাবের হাজত আসছে, এর থেকে ফারেক না হয়ে নামাজ আদায় করলে তার এই কাজটি হালাল হবে না। কয়টি কাজ হালাল হবে না বাজার? এটি যেরকম কয়টি কাজ হালাল হবে না? 3টি কাজ। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? বোঝা যায় এমনি। এই কোরআন নাই, হাদিস নাই। আমাদের দেশের এক বক্তা আছে, তলে তোরা উপরে কোনা, নাম বলবো না। হাসিনা কয় কাকা তোমার এত ব্রেন, তোমার একজন ওয়াজ করে 2 ঘন্টার মধ্যে একটা কোরআন শরীফের আয়াত নাই, একটা নবীজির হাদিস নাই। আমি দেখলাম সেখানে একটা বয়াত লাগছে, তলে তোরা উপরে কোনা। শুনি আর কি এ মানুষ কি হিদায়ত করবো? আমাকে দাওয়াত দিয়ে খালি তোমাকে টাকাগুলোই নষ্ট। 3টি কাজ কার জন্য হালাল না? আমার সাথে বলে 3টি কাজ। হাত ওঠন না কেন ভাই, অসুবিধা? 3টি কাজ কার জন্য হালাল না? কোন ইমাম যদি ইমামতি করার পরে, হুজুর বলছেন, যদি মুক্তাদির জন্য দোয়া না করে, নিজের জন্য যদি দোয়া করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কাজটি তার জন্য হালাল হবে না। হালাল না হলে কি হবে? হারাম হবে। কথা বলেন না কেন? আমরা বোঝেন না? গোপালগঞ্জের ভাষা বোঝেন না আপনারা? হালাল না হলে কি হবে? হারাম হবে। এই ইমাম যে যারা রাখছে, এই কমিটি আলাদেরকে পায়ে দড়ি দিয়া ওই মসজিদের থেকে নাস্তা দিয়ে টানিয়ে গেল। আমি হাসিনারে বলছি, মা এই যে সামনে প্রত্যেক থানায় মডেল মসজিদ করছিস, খবরদার এই নজদের জাতদেরকে দিস না। আমার কথা শুনে এমনি যাই কয়, আমি যা কই তাই শুনে, আমার মা তাই শুনে কাকা ঠিক আছে। নজদের
মায়া আলিও শান্তি পাওয়া যায় না সখিল, বেপরদা নজরের নারীদের বিয়ে কইর না। যেরকম সখী গো নজরের মায়াদের তোমরা বিয়ে করো না। শয়তান ময়তান ওর পেটে হবে, দেখবেন। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইনকা দাতালা তুবতি বিগি লাউলা। হাবেশ সাহেবের দিক তাকা, সূরা কসাসের মধ্যে ঢুকে গেলাম। ইনকা দাত, দাদার সাথে পড়তো, ইনকা দাতালা তুবতি বিগি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। দুই নম্বর, কোন বাড়ি প্রবেশ করতে গেলে এই বাড়িওয়ালার অনুমতি লাগবে, এমনি ঢুকতে পারবা না। গ্রামে আছে লজিন মাস্টার বা মৌলবী, যদি কোনো মৌলবী কোনো পীর সাজান, কোনো পীর এরকম করতে পারে না। যদি করে তাহলে বুঝবা পীর না, সে শয়তান। মহিলাদেরকে বায়াত করতে পারবা কিন্তু প্রকাশ্য সামনে নিতে পারবে না। পর্দার আড়ালে, যেরকম পর্দার আড়ালে তাদের মুরিদ করতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআনে বলেন। হাফেজ বাবা যারা ওলামারা আছে, মেয়েদের মুরিদ হতে হবে, তবে সেখানে শর্ত সাপেক্ষ দিয়েছেন 5টা। যেরকম কয়টা? 5টা। আল্লাহ শর্ত দিয়েছে, মেয়েরা মুরিদ হতে পারবে, শর্ত দিয়েছে কয়টা? 1 নম্বর আল্লাহর সঙ্গে। বলে হুজুর কত নম্বর আয়াত? সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। দেশ এবং প্রবাসীবাসীরা যারা বলছে যে মুরিদ নাই মুরিদ নাই, এই জাহেলদের উদ্দেশ্যে আমি সরাসরি কোরআন মাজিদ থেকে গোপালগঞ্জের বক্তা আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম একযোগে সারা পৃথিবীকে আমি রিলে করে শোনাচ্ছি। কয়টা শর্ত? হাত উঠলো না? কয়টা? 1 নম্বর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বর ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। গোপনে গোপনে ব্যবহার করিয়া পেটে বাচ্চা আহিনা স্বামীর পরিচয় দেওয়া যাবে না। ওরে মন, এমন কাজ করানো যাবে না। 4টা। আর 5 নম্বর হলো সন্তান মারা যাবে না। নাপাক জিনিস স্বামী স্ত্রী মিলন হলে বিআইজামবিন কুতিলাত, আল্লাহ বলেন নারী পুরুষ মিলনে যে নাপাক, এই নাপাককে তোমরা বাইরে নিক্ষেপ করো না। ওষুধ খাইয়ে হোক বন্য পদ্ধতি, কিয়ামতের ময়দানে মার্ডার কেসের আসামি হয়ে তুমি জাহান্নামে যাবে। সারসিটির আয়াত দিয়ে দিলাম, বিআইজামবিন কুতিলাত। এখানে যারা উলামা একরাম আছেন কথা বলেন না কেন মিয়া? আমি একা আইসি গোপালগঞ্জের তাই বলে আমার কোনো সাপোর্টার নাই? আছে। এ তোরা হেনে বইছিস কে বসিয়া? বেআইজামবিন, জোরগান বেআইজামবিন কুতিলাত। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, কোন আল্লাহর নবীর কাছে, দাদার দিক তাকা, একটা মহিলা আসিয়া পর্দার আড়ালে কাঁদতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে মহিলাটি কাঁদতেছে, আর বাচ্চা, ছোট 2টা বাচ্চা ওই মহিলার সাথে আছে। আর একজন মহিলা আছে, তার সন্তান এমনি ওষুধ খাইয়া
খাই নেই এমনি চাকার দল। 3.5 মাস 4 মাস হলে যে মার পেটে চাকা হয় রক্তের দলা, এইটা পড়ে গেছে। মহিলার দিক তাকাইয়া গরিব, এদিক তাকান আম্মা আয়েশা সিদ্দিকা, মহিলার দিক তাকাইয়া আম্মার জন্য ইয়ামিনীর চাদর, ইয়ামিনীর থেকে হুজুরের সাহাবীরা হাদিয়ে পাঠাইছে। আম্মা আয়েশা না পরে ওই গরিব মহিলাটাকে দিয়ে দিয়া, তখন মহিলা বলছে আমি কাপড় চাই না উম্মাহাতুল মুমিনিন, আমি দোয়া চাই পরবর্তী আমার পেটে সন্তান হলে সেই সন্তানকে আমি আমার রসুলের কোলে দেব, আমার রসুলের সাহাবী আমি বানাবো। মহিলাটা পড়ে গেল। আমি হাদিস পড়াই, মহিলা বলল আম্মা জান আমি গরিব হইতে পারি, এটা আপনার হাদিয়া নিয়ে যান। আম্মা আয়েশা মাথার হাত দিয়ে বলল এইটা নিয়ে যাও, আল্লাহ যদি চাহে তোমার পেটে বাচ্চা হলে ওই বাচ্চাকে আমার কাছে নিয়ে এসো, অথবা আমি যে তোমার ওই সন্তানের নাম রাখবো। আর একজন থাকলো না, 2 জন মহিলা, ও চলে গেল। পরের মহিলার 2টা বাচ্চা, হাদিস শরীফের মধ্যে আসছে 2টা বাচ্চা। আমিয়া শুধু লেংটি পরান গরিব মানুষ বারবার তাকাচ্ছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর আরেক সেট জামা হুজুর নিয়ে এসেছিলেন ঈদের জন্য, ওটা ওই মহিলাকে দিয়া 3টা খাজর দিয়ে দিলেন। 3টা খাজরের 2টি খাজর ওই গরিব বেচারি মহিলার 2 সন্তানকে মেয়েকে দিয়ে দিল, আর একটা নিজে খাবে। একবার মুখের কাছে নাই, আর তখন 3 বার নেওয়ার পরে আম্মা আয়েশা বলেন আমার ঘরে আর কোনো খাজর নাই। বাদ বাকি যে খাজরটা ছিল হাদিস শরীফের মধ্যে আসে, ওই খাজরটাকে আলাদা করে ওই 2 মেয়েকে দিয়ে দিল। আল্লাহর হাবিবের কাছে যখন আসে, ঘটনাটা যখন বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রে, এই দেওয়ার পরে যে একটা খেজুর ওই মেয়েকে মহব্বতের জন্য দিয়ে দিল, আল্লাহ পাক এর কারণে তাকে বিনি হিসাবে জান্নাত দান করবে। জোরে কোন আল্লাহু আকবার, এর জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার মধ্যে কত বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ودخلت على عائشة امرأة فأتيت كل واحدة منهما تمرة الصديعة الباقية بينهما قالت فأتى النبي صلى الله عليه وسلم فحدثته فقال ما أعجبك لقد دخلت به الجنة الله أكبر। ইবনে মাজার মধ্যে সবচেয়ে বেশি সহিহ হাদিস এটাই সুলাসিয়াতের হাদিসের মধ্যে একটা হাদিস। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ছেলেদেরকে আলেম বানাবেন। ওই মেয়েটার কবরে কোরআন শরীফ তেলাওয়াত হয়। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি অনেকবার শুনেছি অমিয়া মদিনার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমিয়া উহুদ পাহাড়ের দিকে, বর্তমান যেটা মদিনার এয়ারপোর্টের পাহাড় একটু আগে আমিয়া দেখবেন ছোট একটা পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে ওই মহিলাটার কবর, ওখান থেকে সব সময় কোরআন তেলাওয়াত হয়। এই জন্য হুজুর বলছে লাউকানা ফিল কোরআন ইহাবাতিম মিন আযালিকুম ইয়াকরাউ ফিল কোরআন। যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ পাক মৃত্যুর পরও তার কবর থেকে কোরআন তেলাওয়াত আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। সে যদি মুশরিক কাফের না হয়। এই হাদিস তো পড়বা না, খালি পড়বা কি মিলাদ জায়েজ নাই, মোনাজাত জায়েজ নাই। যারা এরকম ভতুয়া দেবে ওদের প্রতিষ্ঠানে কোনো সাহায্য দেবেন না। এবার দাম চামড়ার কুমার কারণে আমি খুব খুশি হয়েছি। এদিক টাকা দাদা ভাই টাকা, আমি খুব খুশি হয়েছি। দাম কম কমে আমি খুব খুশি হয়েছি। ভালো করে টাকা
গোপালগঞ্জের বুড়িও ঠেলা দেখিস, গেজেট পাস করছে পরশু কয়েকদিন আগে। আমি এই ফেসবুকে দেখে তোর দাদিরই কইছি, তোর দাদিও জাত দেখতে পারে না। নজদের সাথে আমরা আত্মীয় করব না, সখিল যদি বিয়া করো জীবনে শান্তি পাইবা না, সখিল নজদের মায়া বিয়া করো না। জোরে জোরে কয় নালি ওয়াজ বন্ধ করে দেবো। সখিল নজদের মায়া বিয়া কইরা শান্তি পাইবা না, সখিল নজদের মায়া বিয়া করো না। দারুণ ওয়াজ লাগাই দিস। আপনাদের খারাপ লাগতেছে নি? আমার পরাণ একেবারে টেপা মাছের মতন হুলিয়ে গেছে খুশির ঠেলায়। কি কথা! আমার নবীর যে দুরূদ পড়ে না, ওর আমি সালামও দেই না। তারাবি 20 রাকাত, যেরকম তারাবি কয় রাকাত? আপনাদের যারা মুসলমানের সন্তান বলবো, অমুসলিম না মুখ নড়াবি না। তারাবি কয় রাকাত? হাত উঠোই দেখায় সারা পৃথিবী। 20 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। কোন তারাবি নাই। এলো তাহাজ্জুদের নামাজ। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের কোরআন হাতে রেখে বলছে, মুসলমানেরা, আমি ডক্টর নজরুল আজ 59 বছর আমি ইসলামের আমি কোরআন হাদিসের খেদমত করে যাচ্ছি। 8 রাকাত কোন তারাবি নাই। তাহাজ্জুদের নামাজ মক্কার হারাম শরীফ, এখানে যদি কেউ মুসলমানের বাচ্চা যদি রমজানের মাসে থাকিস তাকাই চোখেই ধরে 20 রাকাত। যখন কয় রাকাত? এটা যখন কয় রাকাত? আস্তে বললি কে? আস্তে বলা মানে তুই ওদের সাপোর্টার। জোরে বলো কয় রাকাত? জোরসে বলো কয় রাকাত? আরো জোরে। 20 রাকাত তারাবি। আমি মদিনায়ও পড়েছি 2 বার। বাইতুল মুকাদ্দাসে আমি যখন জর্দান ইউনিভার্সিটিতে ছিলাম, আমার অনেক ছাত্র ছিল ফিলিস্তিন। তা আমাকে বলছে, স্যার, তা আমাকে বাংলাদেশে তো বিষয় ওইটা জায়েজ নাই। আমি দেখলাম তা জায়েজ করে নেব, গোপালগঞ্জ মানুষ তো জায়েজ করতে অসুবিধা নেই। তা আমি দেখলাম যে আল্লাহ বলছেন সিরুফিল আরদ, আল্লাহ বলছেন পৃথিবী ঘোরো, পৃথিবী ঢোকো। তাহলে আল্লাহ যখন ভিসা দেশে, এই দুনিয়ার ওই বাদশারা, ওই ইহুদি শালারা যদি আমার ভিসা না দেয় তাতে আমার কি হবে? স্ত্রী যদি বিয়ার পরে শ্বশুর শাশুড়ি যদি বিরোধিতা করে, এরপরে বড় মর্তবা ছাড়ো না। ও বৌমা, বাড়ি ভাই বাপ মার কথা শুনলে তুমি যাবা জাহান্নামে। স্বামীর কোনো দিন ভুইলা যাইও না, সতী নারী কোনো দিন পতি ছাড়ে না। আমার গোপালগঞ্জের ভাষা যেরকম, ওরে সতী মহিলারা কখনই কোনো দিন হাজবেন্ড ছাড়ে না। এ দোস্ত, কোথায় যাও মিয়া? এই কথা ঠিক আছে কিনা? সতী নারীরা স্বামী ছাড়ে না। যারা মঙ্গলবারে যাদের জন্ম, হাদিসে আছে, ওরা ভালো ভালো হয় না। স্বামীর ঘর চালা করার পরও অন্য জায়গায় ভাগে যায়। আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে হওয়ার পরও স্বামী ত্যাগ করে রাখাল বাখালে জানে অন্য প্রেমিকের সাথে কেন যায়? আমার হুজুর বলেন, দিনই মঙ্গলবারে সহবাস করলে এই ধরনের হতে পারে। হাত ওঠা, হাত ওঠা। এই জন্য মঙ্গলবারে দিনে বুঝিয়া সুজিয়া থাকি। হারাম না, হালাল স্ত্রী। ও আমার নাতি বোনেরা, ও আমার
আর পুরুষ নাতিরা হালাল জিনিস সব সময়, স্ত্রী সবার সব সময় মিন্স ব্যতিরকে মাসিক ছাড়া, তারপর মঙ্গলবারে করলে হালাল হারাম হবে না, কিন্তু পেটে বাচ্চা হলে কোনোদিন ভালো হবে না। এই দিক থেকে ভালো হবে না। বিয়ে করার পরে বউ স্বামীর স্ত্রীর ডাকলি কয় পারবো না, এইগুলো পাবি কোথায়? আজকে গোপালগঞ্জ বুড়োর থেকে ইতিহাস নিয়ে যা। এই যে মঙ্গলবারে তোমরা বুঝিয়া সুজিয়া থাকিও, শনিবারে মাটি পয়দা। এই যে আমাদের এরকম দাদা ভাইয়ের সাথে হাত উঠা, শনিবারে কি মাটি পয়দা আপনারা বলতে পারেন না? রাসূলের হাদিস মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খলাক। আপনারা যদি মোবাইল থেকে মিশকাত থেকে বের করেন, সৃষ্টির সূচনার অধ্যায়ের মধ্যে এসেছে শনিবারে মাটি পয়দা। দাদার সাথে হাত উঠাইতে হবে। হ্যাঁ, হাত উঠেছ না কেন? চুপ করে বসতে চিনি মানে। শনিবারে মাটি পয়দা, রবিবারে পাহাড়, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে নাপাক পয়দা, বুধবারে নুরু পয়দা, বিশ্ব